আমি এই ম্যাথটির নাম দিয়েছি 3 প্রোডাক্ট, কারণ এই ম্যাথে হচ্ছে 3টি প্রোডাক্ট আছে, মানে 3টি সংখ্যা আছে 1 2 3। ম্যাথটি বলেছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল আর মাথাপিছু কত টাকা পড়েছে? এটা হচ্ছে 5700 টাকা একটা বাস ভাড়া হয়েছে পিকনিকে যাওয়ার জন্য বা বনভোজনে যাওয়ার জন্য, কিন্তু যেই দিন পিকনিক সেই দিন হচ্ছে 5 জন যাত্রী আর কি আসেনি। তো 5 জন যাত্রী না আসলে আবার যে যাত্রীগুলো আসছে সেই যাত্রীগুলোর মাথাপিছু ভাড়া 3 টাকা করে বৃদ্ধি পেল। তো শেষে বলেছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল আর মাথাপিছু ভাড়া কত টাকা করে পড়েছে। এইটা সেম ম্যাথ, এইটা একটা, এখানেও 3 প্রোডাক্ট 1 2 3। এখানে বলেছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো। গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে, কিন্তু 10 জন যাত্রী অনুপস্থিত থাকায়, এই তো এখানে হলো 10 জন যাত্রী, মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল, প্রত্যেকেই কত টাকা করে ভাড়া দিয়েছিল, মানে 2400 টাকায় একটা হলো বাস ভাড়া করা হয়েছে। কিন্তু যেই দিন পিকনিক সেই দিন হচ্ছে 10 জন যাত্রী আসলো না। 10 জন যাত্রী যে আসলো না, সেই 10 জন যাত্রীর না আসার কারণে যে যাত্রীগুলো আসছে বা যাবে সেই যাত্রীগুলোর মাথাপিছু ভাড়া 8 টাকা করে বৃদ্ধি পেল। তাহলে বলেছে বাসে কতজন যাত্রী গিয়েছিল, প্রত্যেকেই কত টাকা করে ভাড়া দিয়েছিল। আর একটা বলেছে, এটাও 3 প্রোডাক্ট 1 2 3। এরকম আরও 3 থেকে 4টা ম্যাথ আছে, সবগুলো ম্যাথে আমি নাম দিয়েছি 3 প্রোডাক্ট, মানে 3টা করে সংখ্যা আছে, ওই জন্য আমি প্রোডাক্ট নিজে থেকে নাম দিয়েছি। বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য এক সমিতির সদস্যরা 45,000 টাকা বাজেট করলো এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যের সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যর মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিল আর কত টাকা করে দিতে হয়েছিল, মানে 45,000 টাকার একটা বাজেট করলেন, কিন্তু সবাই বলেছিল যে সবাই সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য বললেন যে ওরা আমি চাঁদা দিতে পারবো না বা আমার কাছে টাকা নেই, অসম্মতি জানালেন। এর ফলে যে সদস্যগুলো এখন আছে সেই সদস্যগুলোর মাথাপিছু 15 টাকা করে বৃদ্ধি পেল। তাহলে বলা হয়েছে যে ওই সমিতিতে কতজন সদস্য ছিল আর কত টাকা করে দিতে হয়েছিল। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমি একবারে প্রশ্ন মতে লিখতেছি। প্রশ্ন মতে এইটা হলো, এখানে প্রথমে 45,000, যেহেতু 3 প্রোডাক্ট ডিভাইডেড দিব, এরপরে মাইনাস দিব, আবার 45,000 দিব, এবং এরপরে আমি দেখব 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানায়। তাহলে x - 5 আর কতজন সদস্য ছিল সেটা আমি ধরছিলাম x। তাহলে প্রত্যেকে যখন চাঁদা দেওয়ার কথা তখন হলো ডিভাইডেড হয়। তাহলে ফরম্যাট সাজাইতে হবে এইভাবে। তাহলে আর একটা প্রোডাক্ট বাকি আছে, সেটা হচ্ছে 15। এরপরে এইটা আমি সুন্দরভাবে বসাবো। এইটাতে যদি আমি বসাই তাহলে হবে 2400 মাইনাস আবার এখানে 2400। তাহলে 10 জন যাত্রী অনুপস্থিত, x - 10। এরপরে তাহলে অনুপস্থিত থাকার 8 টাকা বৃদ্ধি পেল, সেই 8 টাকা দিতে হবে এই পাশে। 3টা প্রোডাক্ট হয়ে গেল, মাইনাসটা হবে এই পাশে আর x 8। এরপরে এই অঙ্কটাতে যদি যাই তাহলে 5700 মাইনাস
5700 এখানে 5 জন যাত্রী না যাওয়ায়, তাহলে এখানেও হবে x-5 আর টোটাল যাত্রী সংখ্যা হলো x আর 3 টাকা বৃদ্ধি পেল হচ্ছে 3। সবগুলো একই নিয়মে। আমি একটা নিয়ম সলভ করে দিব, সে নিয়মটা হচ্ছে এটাতে আমি এখন লসাগু নিব x-5 আর এটা নিব হচ্ছে x। আর লসাগুর আগে আমি 4500 কমন নিব, সরি এইটা আমি 4500 আগে কমন নিব, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। x-5 এখানে কমন নিলাম 1 থাকে, এরপরে মাইনাস মাইনাস এখানে কমন নিলে এখানে ওপরে 1 থাকে নিচে x থাকে ইকুয়াল টু 15। এরপরে আমি এইটা লিখব x-5 মাইনাস 1/x, এখানে 15, এইখানে গুণ ছিল, গুণ অপোজিট সাইডে আসলে ভাগ হয়ে যায়। এরপরে আমার লসাগু নিব আমি এখানে x-5 এইখানে x। আচ্ছা x-5 যদি লসাগু নিলে লসাগুর কমন নেওয়া মানে লসাগু যদি আমি এইটা নেই তাহলে এটা ভাগ হয়, ভাগ হয়ে কেটে গেলে 1 হয়, 1 হয়, সেই 1 এইখানে বাকি থাকে x, মানে লসাগুর এইটা বাদ হলে শুধু এইটা থাকে আর এইটা দিয়ে উপরেরটাকে গুণ করতে হয়, তাহলে যেটা বাকি থাকে x, 1কে গুণ করলে x হয়, তারপরে মাইনাস। আচ্ছা x আছে, x ভাগ হয়ে গেলে 1 হয় আর বাকি থাকে হলো এইটা, তাহলে x আর এইখানে মাইনাস আর এইখানে মাইনাস, সেটা হবে হচ্ছে প্লাস। এরপর এটাকে যদি কাটি আমি তাহলে 3000 হবে। তাহলে এই x প্লাস মাইনাসে ক্যান্সেল, ওপরে থাকে 5, নিচে আমি x গুণ দিলে x² মাইনাস 5x, এরপরে থাকে 1/3000 বা 3000, তারপরে কোনাকুনি গুণ, এটা দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে এটাকে গুণ, এটা হলো ক্রস মাল্টিপ্লিকেশন বলে বা কোনাকুনি গুণ করে, এটা দিয়ে গুণ এটা দিয়ে গুণ, তাহলে x² মাইনাস 5x আর এইটাতে এটা গুণ করলে হয় 15,000। এরপরে আমি ট্রান্সপোজিশন করব। ট্রান্সপোজিশন হচ্ছে আমি এই পাশের ভ্যালু এই পাশে নিয়ে আসবো সমানের, তখন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এখানে প্লাস আছে এইখানে হবে মাইনাস ইকুয়াল টু 0। আচ্ছা আমার এইটা এখন আসলো মিডিল টার্ম ফরম্যাটে। আমি এই মিডিল টার্ম ফরম্যাট, এত বড় মিডিল টার্ম ফরম্যাট আমি হাতে করলে অনেক সময় লাগবে, তো আমি এটা ক্যালকুলেশনে কীভাবে করব, ক্যালকুলেশনে আমি মডে যাব, মডে যাওয়ার পর ইকুয়েশনে 5, এরপরে আমি হচ্ছে 3তে যাব, 3তে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র বা বহুপদী সমীকরণের সূত্র। এটা 3তে যাব, প্রথমে এর মান হচ্ছে x এর কোএফিসিয়েন্ট এখানে 1 ইকুয়াল দিব, এরপরে এখানে এই এখানে x² কোএফিসিয়েন্ট ছিল 1 আর এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -5, এরপরে এখানে হলো কনস্ট্যান্ট ভ্যালু বলে, এই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে -15,000 বসালাম, তারপর আবার ইকুয়াল দিতে হবে। একটা x1 এর মান আসলো হচ্ছে 125 আর একটা মান আসবে হচ্ছে x2 ভ্যালু হচ্ছে -120, যেটা প্লাসে আসবে সেটা লিখতে হবে মাইনাসে, 125x, যেটা প্লাস মাইনাসে আসবে সেটা লিখতে হবে প্লাসে, x মাইনাস 15000 ইকুয়াল টু 0। এখানে যদি আমি x কমন নেই, x মাইনাস 125 এখানে প্লাস 120 কমন নিলে x মাইনাস এটাকে 120 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 125 ইকুয়াল টু 0। তাহলে আমার একটা আসবে x মাইনাস
125 আর একটা আসবে হচ্ছে এক্স প্লাস 120 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এই সাইডে করি, আমার এখানে এক্স মাইনাস 125 ইকুয়াল টু 0, এক্স প্লাস 120 ইকুয়াল টু 0। তাহলে এক্স হবে 125, এখানে এক্স হবে মাইনাস 120। তাহলে সদস্য সংখ্যা কখনো মাইনাস হবে না, এটা এন এ হবে বা গ্রহণযোগ্য না বা নট অ্যাপ্লিকেবল এটা। তাহলে আমার সদস্য সংখ্যা হচ্ছে 125 জন সদস্য, টোটাল সদস্য। এখন টোটাল সদস্য বের হয়ে গেছে। এখন কত টাকা করে দিয়েছিল? আচ্ছা, 5 জন তো দেয়নি। 1 2 এইখানে তাহলে 4500 5 জন কিন্তু দেয়নি। তাহলে কত টাকা করে দিয়েছিল? 5 জন তো অসম্মতি জানায়, তাহলে হবে 125 মাইনাস 5। এই 5 জন দেয়নি, এই জন্য 5টা মাইনাস হবে। এরপরে এটাকে যদি আমি ভাগ করি, 4500 মাইনাস 125 মাইনাস 5, 4500 ডিভাইড 120। সাদা দিয়েছিল হচ্ছে 37.5 টাকা করে। থ্যাংক ইউ।